তাই জন্য আসি। বুঝলাম না মুক্তাফা, আবার বলেন। মল্লিকা ইসলাম আপু। বললাম ইউটিউব মার্কেটিং তো অনেক ভাইয়ারা পারে, তারা তো এমনিতেই অনেক অ্যাডভান্স, এজন্য হয়তো আসে নাই। আমার কথা ভাই একটা, আমরা একটা টিম, আমরা একটা ক্লাসে ক্লাস করতে আসছি। আমি অনেক ভালো পারি এই কারণে যদি আমি ক্লাসে আসবো না এমন না। আমি ভালো পারি, আমার ভালোটাকে দরকার হয় সবাইকে সাপোর্ট দেই, আমার ভালোটাকে সবাইকে জানাই। এভাবে করলে তো তারাও একটা ভালো জিনিস আরো একটা পারতো, একটা তাদেরও জিনিস কোনো আজকে সমস্যা। মনে রাখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জি আমার ভাইয়া। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, সেটা হলো মনে করেন বিগত 5 বৎসরের মধ্যে আমি যতটুকু দেখছি, যারা যাদের নিজেদের মেধাকে নিজেরাই কাজে লাগাইতে চায়, কাউকে হেল্প করতে চায় না, করে না, তাদের পক্ষে জীবনে সফলতা অসম্ভব ভাই, অসম্ভব অসম্ভব অসম্ভব। তার পক্ষে ভাই ওই 200-500 টাকা ইনকাম করাই পসিবল, 2-5 মাসে টিকে থাকা পসিবল। আমি জানি। ভাইয়া এই ব্যাচ থেকে কিন্তু আমি শুনছি এরকমও একজন বলছে, আমি জানি আমি কেন আপনাকে জানাবো, এরকম কথাও কিন্তু আমি ব্যাচ থেকে শুনছি ভাইয়া। একটা কথা আজীবন মনে রাখবেন, আমার মনে আছে আমি যখন ডিজিটাল বিজনেস নিয়ে কাজ করি, 2016 সালে ই ক্যাবের আন্ডারে আমি ডিজিটাল বিজনেসের ট্রেনিং করাই। তো ই ক্যাবের যখন ট্রেনিং করাই, তখন আমার অনেক ব্যক্তিরা, তমাল ভাই থেকে শুরু করে অনেকেই বলছে, এই যে তুমি যেই লাইনে হাঁটতেছো, এই লাইনে তুমি কম্পিটিটর তৈরি করতেছো, তোমার লাভ কি? তোমার তো কাজ কমে যাবে। তখন আমার একটা কথা ছিল, ভাই আমার কাজ কমবে না, কারণ আমার রিজিকের জায়গাটা আমার, আপনার রিজিক আপনার। আমি আপনাকে শিখাইতে পারলে বরং আপনার রিজিকের ব্যবস্থাটা হয়ে যাবে। কথাটা। আচ্ছা, আজকের টপিক্সটা মূলত ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংয়ের ব্যাপারে আমরা অনেকে অনেক কিছু জানি, অনেকের অনেক বেসিক ধারণা আছে। এক্ষেত্রে আপনারা ইউটিউব মার্কেটিং বলতে কি বুঝেন এটা আমি একটু জানতে চাই আগে। মূলত বেসিক্যালি ইউটিউব মার্কেটিংটা আমরা যে শিখবো, আমরা কি কি শিখবো, আমরা কি কি কাজ করব, এবং ইউটিউব মার্কেটিংটা মূলত কি, কারো কোনো বেসিক নলেজ আছে কিনা একটু বলবেন। না ভাইয়া, আমাদের কোনো বেসিক নলেজ নেই, আমরা তো শুধু ইউটিউবে ভিডিও দেখি, লাইক দিই, মাঝে মধ্যে কমেন্ট করি, এগুলাই। কোনো একটা এড হয়তো তার একটা চ্যানেলে এড করা এরকম। ভাই আবার একটু বলেন শামীম ভাই, বুঝি নাই। বলতেছি যে কারো একটা চ্যানেলে ওই যে একটা এড রান করা, তারপরে হচ্ছে একটা সাবস্ক্রাইব ফলোয়ার বাড়ানো, এগুলোই আচ্ছা, আর জানি আসলে। ইউটিউব মার্কেটিং বলতে আমরা কি বুঝলাম? ইউটিউব নিয়ে এই মুহূর্তে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, ইউটিউব নিয়ে কাজ করেন, এমন কে কে আছেন? কেউ আছেন ইউটিউব চ্যানেল আছে? না ভাই, আমার নাই। আচ্ছা, কারোই নেই। এমনিতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, এরকম কেউ আছেন? ভাই আমি করছিলাম কয়েকটা। কয়েকটা। আচ্ছা চলেন, আজকে আমরা ইউটিউব মার্কেটিংটা শিখবো। বেসিক্যালি ইউটিউব মার্কেটিংয়ের ব্যাপারে অনেক বিষয় জানবো। আসেন হাসান ভাই, আপনি কথা শেষ হলেই মিউট অফ করে দেবেন। আপনার ওই জায়গা থেকে একটা, মানে আমি কথা বললে রিপিট সাউন্ড আসে। হাসান ভাইয়ের মিউট থেকে রিপিট সাউন্ড আসে, আর এলো মুক্তাপুর, মল্লিকাপুর মিউট থেকে রিপিট সাউন্ড আসে। আসেন, ইউটিউব মার্কেটিং মূলত বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে খুব ভালো মানের একটা পার্ট। যদি কোনো ব্যক্তি প্রপার ইউটিউব মার্কেটিং জানা থাকে, প্রপার, এবং ইউটিউবের সম্পর্কে একেবারে বেসিক সলিউশনে এবং অ্যাডভান্স সলিউশন পর্যন্ত যদি টোটাল প্রবলেম সলভিং টু জেড বিষয় জানা থাকে, তার পক্ষে বাংলাদেশে হিউজ জব আছে, হিউজ। যদি ভালো একটা ইউটিউব মার্কেটিংয়ের উপরে কোর্স করা, ভালো একটা সার্টিফিকেট থাকে,
এবং এই সার্টিফিকেটটাকে যদি সে ব্যক্তি ভালো, অনেক হিউজ প্রতিষ্ঠান আছে এখন ইউটিউব নিয়ে কাজ করে, হিউজ, যদি তার কাছে থাকে তার পক্ষে জব পাওয়া পসিবল। আমার একটা ফ্রেন্ড, আমিও তো জব করছি, আমি বৈশাখী টিভিতে 3 মাস জব করছি। বৈশাখী টিভির ইউটিউবের টোটাল তত্ত্বাবধানের দায়িত্বে ছিলাম আমি তখন। এখন বেসিক্যালি এইসব প্রতিষ্ঠানে মনে করেন মোটামুটি যারা ইউটিউবে ভালো এক্সপার্ট, ইউটিউব নিয়ে যারা খুব ভালো জানে, তাদেরকেই তারা নিয়োগ দেয়। তারা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করে নিয়োগ দেয় এবং স্যালারিটাও খুব ভালো। এটা জবের ক্ষেত্রে। সেকেন্ড আসেন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে, ইউটিউবটা মূলত অনেক পপুলার। ইউটিউব নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা কাজ করা যায় যদি আপনি ইউটিউব মার্কেটিংটা প্রপারলি জানা থাকে। এবং আপনি যদি মনে করেন যে বাংলা মানে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা দরকার নেই, আপনি যদি মনে করেন যে লোকাল মার্কেটে আপনি কাজ করবেন কন্টিনিউ, আপনি দিনে 24 ঘন্টা ইউটিউব নিয়ে কাজ করার মতো কাজ আপনার কাছে আছে বাংলাদেশ মার্কেটে। এটা ইন্টারন্যাশনাল মার্কেট তো পরের অপশন। তার মানে কি, ইউটিউবে এত কি কাজ আছে, ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা এত কি কাজ করতে পারি, এটা একটা ব্যাপার। তার মানে সবচেয়ে বড় একটা বিষয় আসেন, 1 নাম্বার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। এটা সবাই আমরা পারি, এটা অনটোর ব্যাপার, অনেকের কাছে অনটোর ব্যাপার, 1 মুহূর্তের ব্যাপার, ভাই আমি পারি না, আমি করে নিস পর্যন্ত 1 মিনিটের ব্যাপার অনেকের কাছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। আবার ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করে দিয়ে $10, মিনিমাম $5, ম্যাক্সিমাম $15 থেকে $20 পর্যন্ত আর্নিং করা যায় ইন্টারন্যাশনাল মার্কেটে। বাংলাদেশ মার্কেটও এখন প্রপার একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করে দিয়ে 500-700 টাকা ইনকাম করা যায়। একটা ইউটিউব চ্যানেল তৈরি করা কিন্তু ভাই একেবারে সিম্পল একটা ম্যাটার। একটা ইমেল অ্যাকাউন্ট যে তৈরি করতে পারে সে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে, এটা হলো বিষয়। তার মানে কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন একটা কাজ। দ্বিতীয়ত ইউটিউব মার্কেটিংয়ের 2 নাম্বার কাজ হলো ইউটিউবের ভিডিও কন্টেন্ট রেডি করা, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, ইউটিউব মার্কেটিং করতে গেলে বা ইউটিউব নিয়ে কাজ করতে গেলে যেটা লাগবে, ইউটিউবের এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপলোড করা, এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার, ইউটিউবে আরও একটা কাজ আছে, যে কাজটা হলো আপনার ইউটিউবকে আপনার কি করতে হবে, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম ভিউয়ার্স বৃদ্ধি করার জন্য অর্গানিকভাবে প্রমোশন করা যায়। এই অর্গানিক প্রমোশন হলো আপনার জন্য আর একটা কাজ। ঠিক একইভাবে অর্গানিক প্রমোশনে তো ভাই হিউজ পরিমাণে এফোর্ট দিতে হয় না। একবার যদি আপনি সমস্ত সাপোর্টগুলো রেডি করে নিতে পারেন, কোথায় কোথায় আপনি প্রমোশনগুলো করবেন, কোন কোন জায়গা প্রমোশনের জন্য সবচেয়ে বেটার, এগুলো যদি রেডি করা থাকে তাহলে আপনার জন্য ইউটিউব থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা পসিবল। অর্গানিক, শুধুমাত্র অর্গানিক প্রমোশন। তারপরে আসে পেইড প্রমোশন। ইউটিউবে পেইড ক্যাম্পেইনিং করা যায় গুগল অ্যাডওয়ার্ডের মতো করে। পেইড প্রমোশনের জন্য শুধুমাত্র একটা প্রমোশন আপনি রেডি করে দেবেন, তার কাট তার সব, তা তো আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায়। এটা হলো পেইড প্রমোশন। তারপরের বিষয়টা হলো ইউটিউব মার্কেটিং করে, সব বাদ দিলাম, এগুলো তো অন্যের কাজ করে দেব। যদি আমি নিজের জায়গার থেকে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে এই কন্টেন্টগুলোকে প্রমোশন করে আমরা চাইলে কি করতে পারি, আমরা আর্নিং করতে পারি। ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আর্নিং করা যায় মূলত 2টা ভাবে। 1 নাম্বার ওয়েটা হলো ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আর্নিং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আমার ভিডিও আপলোড করব, এই ভিডিওতে কি হবে, গুগলের অ্যাড ভাসবে, এই অ্যাড থেকে আমি কি করব, একটা আর্নিং করব। এটা হলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করা যায়। দ্বিতীয়ত ইউটিউবে আরও একটা ওয়েতে আর্নিং করা যায়, আপনি আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করে স্পন্সর রেডি করে আপনার ইউটিউব চ্যানেলে যখন হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম থাকবে, তখন আপনার কাছে মানুষ কী হবে, স্পন্সররা অ্যাড দেবে, মানে প্রাতিষ্ঠানিক অ্যাডগুলো আপনার ভিডিওর সাথে দিবে। এই অ্যাডগুলোকে আপনি স্পন্সর অ্যাড হিসেবে ব্যবহার করে আপনি একটা আর্নিং করতে পারেন। এরপরে আপনার ইউটিউব চ্যানেলটা যদি অনেক ভালো মানের একটা চ্যানেল হয়, এক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি চাইলে অ্যাড ক্যাম্পেইনিং রান করেও আর্নিং করতে পারেন। অনেকগুলো ওয়ে আছে ইউটিউব থেকে আর্নিং করার, আমরা প্রত্যেকটা ওয়ে নিয়ে আস্তে আস্তে করে শিখবো আশা করি। তবে ইউটিউবের প্রত্যেকটা স্টেপে আমরা যখন যাইব, আশা করি আপনারা প্র্যাকটিক্যালিও কাজগুলো করার চেষ্টা করবেন। যদি প্র্যাকটিক্যালি, আমি বলবো যে ইউটিউব নিয়ে আপনি কাজ করবেন না কোনো দিনও, দরকার নাই, তারপরও যেই কয়টা দিন ক্লাস করতেছেন, এখন কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু ক্লাস আছেন, এই মুহূর্তে আর্নিং করাটা ফ্যাক্টর না, এই মুহূর্তে প্র্যাকটিক্যালি কাজ করে ওই জায়গার স্কিলটাকে ডেভেলপ করা দরকার। তার মানে আমি আশা করব
আপনারা নিজেরা প্র্যাকটিক্যালিও কাজগুলো করার চেষ্টা করবেন, এটা হলো বিষয়। তাহলে চলেন আমরা ইউটিউব চ্যানেল তৈরি নিয়ে কাজ করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য আমাদের ফার্স্ট, আচ্ছা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের আগে ফাইবারে আপনারা জানেন, ইউটিউব নিয়ে আপনারা একটু সার্চ করে দেখেন ইউটিউবের কি পরিমাণ কাজ আছে ফাইবারে। মেহেদি ভাই আপনার এই ফাইবারে কয়টা গিগ আপ জি ভাই আবার বলেন, আছেন? সুজিত ভাই আবার বলেন, রিপিট। আপনার ফাইবারে কয় গিগ আছে? যে বলতেছি আপনার যে ফাইবার এটা থেকে গিগ আপলোড করছেন? এটাই আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে আপলোড করা হয়, মাঝে মাঝে নাই, এই নাই, এখন আর গিগ নাই। আচ্ছা চলেন দেখেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ওনার কাজগুলো সার্ভিসগুলো কি: ক্রিয়েট, সেট আপ অ্যান্ড ইউটিউব চ্যানেল, ডিজাইন অ্যান্ড লোগো, কাভার, ইউটিউব চ্যানেল আর্ট অ্যান্ড ইন্ট্রো। টোটাল এই কাজটা উনি করে দেবে, এর জন্য উনি নিচ্ছে কত ডলার? $30। স্ট্যান্ডার্ড প্যাকেজ $35, প্রিমিয়াম প্যাকেজ $40। এই ব্যক্তি কি করতেছে? ক্রিয়েট চ্যানেল, সেট আপ চ্যানেল, ডিজাইন লোগো এবং প্লে লিস্ট অ্যাড, এটুকু কাজ করে দেবে, এর জন্য উনি নিচ্ছে $20। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য মিনিমাম বাজেট $5, মিনিমাম একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দিলে মিনিমাম আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন। এই দেখেন উনি কি করছে? $5। মানে ইউটিউব চ্যানেল তৈরি করা $5 $7 দিয়ে কেউ সহজে কাজ করে না। উনি কি করবে? ক্রিয়েট ইউটিউব চ্যানেল, লোগো, ব্যানার, ফুল এসইও, টিপস অ্যান্ড ট্রিক্স, এটুকু উনি করে দেবে, এর জন্য উনি নিচ্ছে $15, $5 না। $5 কে করতেছেন? আচ্ছা এই ব্যক্তি $5 করতেছেন। এই ব্যক্তি কি করতেছে? আই উইল ক্রিয়েট চ্যানেল অ্যান্ড দ্য ইনফরমেশন উইথ ফুল কাস্টমাইজেশন, মানে একটা ইউটিউব চ্যানেল শুধুমাত্র ক্রিয়েট করে দেবে এবং কাস্টমাইজ করে দেবে, এর জন্য উনি নিচ্ছে $5 মিনিমাম বাজেট। এই কাজও কিন্তু ওনার এই মুহূর্তে 5টা কাজ রানিং এই মুহূর্তে আছে এবং 109টা কাজ উনি কমপ্লিট করছে অলরেডি। তার মানে কি ইউটিউবের হিউজ পরিমাণে কাজ আছে যদি আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে আমরা কাজগুলো করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে? একটা ইউটিউব চ্যানেল তৈরি করা আমাদের জানতে হবে। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমত যেই কাজটা করতে হবে, আমাদের জিমেইল একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যেই চ্যানেলটা তৈরি করব ওই চ্যানেলের নামে বা আমাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্টের নামে আমাদের কি হয়? মূলত ইউটিউব চ্যানেল হয়। এই ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্টও তো নাই, একটা তৈরি করে দেখি তৈরি করতে পারি কিনা। মেহেদি ভাই একটা জিমেইল দিয়ে কি একটা ইউটিউব খোলা যায়? না, একটা জিমেইল দিয়ে একাধিক ইউটিউব খোলা যায়। আচ্ছা 1 মিনিট, আমি একটা জিমেইল তৈরি করতে পারি কিনা, নাম্বার চাই কিনা দেখি। নাম্বার চাই। আচ্ছা আমাদের যে চ্যানেল আছে এটা দিয়ে আমরা একটু তৈরি করে দেখাই, যেহেতু নাম্বার চাই কিছু করার নাই। মেয়েদের একটু দেখালে ভালো হয় আর কি। ভাই তাহলে আপনারা কেউ একটা জিমেইল অ্যাকাউন্ট দেন আমারে, আমি একেবারে গোড়ার থেকে স্টেপ বাই স্টেপ দেখাই, অথবা কারো একটা নাম্বার দেন, ওই নাম্বার দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলি। আমার নাম্বার দিয়ে খোলার মতো অবস্থা নাই ভাই আমার আমি নাম্বার দিব জিমেইল হ্যাঁ দেন, একটা জিমেইল অ্যাকাউন্ট দেন। তাহলে আমরা একেবারে শুরুর থেকে স্টেপ বাই স্টেপ আগাইতে পারবো। আমি শুরুতে দিচ্ছি যে পাসওয়ার্ড ভাই কত দিয়েছি
আচ্ছা চলেন 48-এ ক্লিক করেন ভাই, 48 48 ইয়েস, প্রথমে ইয়েস ট্যাবে ক্লিক করবেন আপনার মোবাইলে, তারপরে 48। জি ভাইয়া। ওকে চলে। তাহলে আমাদের প্রথমত কি করলাম, আমরা জিমেইলে লগ ইন করলাম। এখন আমরা ইউটিউবে যাব। প্রথম কাজ ফার্স্ট আমরা ইউটিউবে আসলাম। আচ্ছা ইউটিউবে আসার সাথে সাথে আমার যেহেতু জিমেইল লগ ইন করা আছে, এই ক্ষেত্রে আমার এই জায়গায় কি চলে আসছে, ইউটিউবের আইকনটা আমাদের জিমেইলের আইকনটা চলে আসছে। এখন আমরা যেহেতু জিমেইল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল তৈরি করব, এই ক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব, এই অ্যারোতে প্রোফাইল আইকনে। যখনই আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা এইভাবে থাকবে। এই ইন্টারফেসের মধ্যে দেখেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। আমরা এখন কি করব, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এইভাবে আসবে। এই ইন্টারফেস আসার পর আমি কি করব, গেট স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম গেট স্টার্ট বাটন। ভাইয়া একটু ডার্কনেসটা চেঞ্জ করলে ভালো হতো ভাইয়া। ভাই দেখা যায় ডার্কনেস চেঞ্জ করতে হলে অনেক ঝামেলা করতে হবে এখন। ভাই ডার্ক মোডটি ভালো আছে তাও। আচ্ছা তাহলে এই জায়গায় আমাদের আসবে, এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমাদের সামনে দুইটা ওয়ে আছে ইউটিউব চ্যানেল তৈরি করার। এক নাম্বার ওয়েটা হলো আপনার কি করতে হবে, আপনার ইউটিউব চ্যানেল মানে আমার ইমেল আইডিতে যেই নামটা দেওয়া আছে ওই নামে যদি আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাই, তাহলে এই বাটনে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা কি করতে পারবো, ওই নামেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। আর যদি মনে করি যে না আমার ইমেল আইডিতে যেই নামটা দেওয়া আছে আমি ওই নামে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে চাচ্ছি না, আমি অন্য একটা নাম দিয়ে তৈরি করব, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ইউজ এ কাস্টম নেম, এই নামের এই জায়গায় আমাদের কি করতে হবে, আইসা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এই ক্ষেত্রে এই সিলেক্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা আমরা ক্লিক করলাম সিলেক্ট। যখনই আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এইভাবে থাকবে। এই ইন্টারফেস এখন আমাদের কাজটা কি, তাহলে এই ইন্টারফেস আমাদের কাজ হলো চ্যানেলের নামটা দেওয়া। আমি কি নামে ইউটিউব চ্যানেলটা খুলতে চাই, এই ক্ষেত্রে মিথুন ভাই বলেন আপনি কি নামে খুলতে চান। ভাইয়া এমএমআর মাল্টিমিডিয়া হাউস। আচ্ছা একটু লেখা দেন ভাই, একটু কষ্ট করে। আমরা এখন যেই নামে চ্যানেলটা ক্রিয়েট, আচ্ছা যেই নামে আমরা চ্যানেলটা ক্রিয়েট করব সেই চ্যানেলের নামটা হলো এমএমআর, সব কি ছোট হাতের হবে? হ্যাঁ জি ভাই সব ছোট। আচ্ছা তাহলে আমরা এই নামে কি করব, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এই ক্ষেত্রে আমরা এমএমআর মাল্টিমিডিয়া হাউস এই নামটা এই জায়গায় ব্যবহার করলাম। এই নামে এখন আমরা কি করব, একটা চ্যানেল ক্রিয়েট করব, নামটা আমরা ব্যবহার করলাম। নাম দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই টিক মার্কে আমাদের টিক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। একটু মিউট করেন সবাই। আচ্ছা এই ক্রিয়েট বাটনে আমরা এখন কি করব, ক্লিক করব। আচ্ছা ক্লিক করলাম ক্রিয়েট বাটনে। যখনই আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম তখন আমাদের এই নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি হওয়ার ওয়েটা তৈরি হয়ে যাবে। আসেন একটু দেখি, আমার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন এই জায়গায় কিন্তু চ্যানেল দুইটা, একটা কি আমার যেই নামে আমার ইমেল আইডিটা খোলা ছিল এই নামে একটা ইউটিউব চ্যানেল আমরা চাইলে তৈরি করতে পারি, এটাকে আমরা রাখতে পারি। আবার আমরা এইমাত্র যেটা তৈরি করার চেষ্টা করলাম এটাই জায়গা আছে। এখন মূলত আমি কোনটাকে ইউটিউব চ্যানেল হিসেবে ব্যবহার করতে চাই ওইটাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমি এইটাকে চাই, আমরা এইটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন রেডি। প্রায় ইউটিউব চ্যানেলটা রেডি হওয়ার পরে এই জায়গা দুইটা কাজ করতে হবে একটু। আচ্ছা তাহলে এখন আমরা কি করলাম, এখন আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের ফার্স্ট স্টেপটা কমপ্লিট। যখনই আমরা একটা ইউটিউব চ্যানেলের, ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম করছিল তো আমি দেখতে পাচ্ছি না, একটু দেখতে পাই নাই আর কি। ভাই ব্যাগে যাওয়া যাবে না, একটু পরবর্তীতে একটু দেখে নেবেন। আমরা এই পর্যন্ত আসার পরে এখন আমাদের যে স্টেপটা আছে এই জায়গায় এখন আমাদের অনেকগুলো কাজ আছে। একটা ইউটিউব চ্যানেলের ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, একটা প্রোফাইল ইমেজ এই জায়গায় আমাদের ব্যবহার করার জন্য একটা ইমেজ রেডি করে রাখতে হবে। এই মুহূর্তে যেহেতু আমাদের ইমেজ নাই, এই জায়গায় আমরা যে কোনো একটা ছবি আপাতত আপলোড দেই, পরে ভাই চেঞ্জ করে নেবে।
ধরেন এই জায়গায় আমি এই লোগোটাকে আপলোড দিলাম, ওকে। এইভাবে করে এই জায়গায় ইমেজ আপলোড করতে হবে। তবে এই জায়গার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল ইমেজটা আছে এই ইমেজটা হইতে হবে একেবারে 100% স্কোয়ার সাইজ। এই হলো আমাদের ইমেজ। প্রোফাইল পিকচার ব্যবহার করার পরে একটু নিচে যখন আমরা যাব, একটু স্ক্রল করে নিচে আসার পরে এই জায়গা থেকে আমাদের একটা ইউটিউব চ্যানেলের টোটাল ডিসক্রিপশন। বেসিক্যালি আমি যে ইউটিউব চ্যানেলটা এখন তৈরি করতে যাচ্ছি, এই ইউটিউব চ্যানেলটা কি নিয়ে কাজ করবে, ইউটিউব চ্যানেলটায় মূলত মানুষ কি কি লেখা সার্চ করলে পেতে পারে। আচ্ছা, নয়েজ আসতেছে, কিছু বলবেন আপনারা? ভাইয়া আমি বলবো। বলেন বলেন। ভাই ওখানে ওই যে শর্ট ফিল্ম ড্রামার হচ্ছে যে এটা বলা, এটা এখন বলা লাগবে না ভাই, আপনি অ্যাড করে নিন। আমি একটু বইলা যাচ্ছি যেন কি নিয়ে লিখতে হবে এই জায়গায়। এখন এই ইউটিউব চ্যানেলে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, তখন এই ডিসক্রিপশনে 1000 ওয়ার্ডের মধ্যে, আমাদের ওয়ার্ড হবে কত ওয়ার্ড, 1000 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ আমার সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে হবে। তবে এই ডিসক্রিপশনটা কোনোভাবেই 900 ওয়ার্ডের নিচে না লেখা ভালো। এই ওয়ার্ডগুলোর মধ্যে আমার যেই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, যেই ওয়ার্ডগুলো লেখা মানুষ সার্চ করতে পারে আমার ইউটিউব চ্যানেলকে, এই হলো একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা কিন্তু কোনো ভিডিও ডিসক্রিপশন না। এই ডিসক্রিপশনটা হলো একটা চ্যানেলের ডিসক্রিপশন। যেই চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে আপনারা কি করবেন, সুন্দর কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন, যেই ওয়ার্ডগুলো লেখা সার্চ করতে পারে আমাদের এই চ্যানেলটা। এটা হলো বিষয়। তারপরের স্টেপ, আমাদের ইউটিউব চ্যানেল, আমরা যখন একটা চ্যানেল দেখি, চ্যানেলের কাভারের উপরে দেখি এই কর্নারে কয়েকটা লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। এভাবে করে চাইলে আমরা এই জায়গায় কি করতে পারি, লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারি। এই জায়গায় যখনই আপনি লিঙ্কগুলোকে অ্যাড করে দিবেন, ধরেন আমি একটা একটা করে লিঙ্ক দেখাচ্ছি। ধরেন আমি ওয়েবসাইটের জায়গায় মাইক্রো ওয়ার্কার্সের লিঙ্কটা দিলাম, এরপরে ফেসবুকের জায়গায় এই জায়গায় কিছু একটা লিখে দিলাম ইউজার নেম, টুইটারের জায়গায় এই জায়গায় কিছু একটা লিখে দিলাম ইউজার নেম, ইনস্টাগ্রামের জায়গায় এই জায়গায় কিছু একটা লিখে দিলাম ইউজার নেম। তার মানে আমি কয়টা লিঙ্ক অ্যাড করলাম, ওয়েবসাইট, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। এভাবে করে আমরা এই জায়গায় কি করতে পারি, লিঙ্ক ব্যবহার করব। এই কাজটা কমপ্লিট। তাহলে আমার কি হলো, একটা প্রোফাইল ইমেজ ব্যবহার করলাম, তারপরে আমরা ফুল একটা ডিসক্রিপশন ব্যবহার করলাম, তারপরে আমরা লিঙ্ক যে কটা রাখতে চাই রাখবো, না রাখতে ভাই চাই লিংক ব্যবহার করা কি ভালো নাকি নিজের ইচ্ছার উপর নির্ভর করবে? এটা নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। তবে লিঙ্ক ব্যবহার করা মানে আপনার ইউটিউব চ্যানেলের এগেনস্টে। আপনার ইউটিউব চ্যানেলের নামে কি থাকতে পারে, একটা ফেসবুক পেজ থাকতে পারে, ওই পেজটা মানুষ খুঁজে পাবে। আপনি ধরেন এই জায়গা থেকে আমরা যদি যাই, ধরেন এটা এনটিভির একটা ইউটিউব চ্যানেল। এখন এই ইউটিউব চ্যানেলে এনটিভি কি করছে, এনটিভির গুগলের লিঙ্কটা দিছে, ইনস্টাগ্রামের দিছে, টুইটারের দিছে, ফেসবুকের দিছে, ওয়েবের দিছে। এখন এই জায়গায় কোনো একটা ব্যক্তি আসছে, আসার পরে সে চিন্তা করলো আমি একটু ওয়েবটা ভিজিট করে আসি। এই জায়গায় ক্লিক করে সে ওয়েবে যাইতে পারতেছে, এই জায়গায় ক্লিক করলে সে ফেসবুক পেজে যাইতেছে। এই কারণে এই জায়গায় লিঙ্ক দেওয়াটা বেটার, ভালো। তবে এটা নিজের ইচ্ছা, আমার যতগুলো দিতে পারবো আমি ওই কটা দিব, যেটা নাই আমার ওইটা আমার দেওয়া দরকার নাই। এই ক্ষেত্রে এই লিঙ্কগুলো ব্যবহার করার পরে, জি আমি কি আমার নিজে ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা শেয়ার করতে পারবো? পেজের লিঙ্ক শেয়ার করতে হবে, নিজের ফেসবুক পেজের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। এগুলো দেওয়ার পর এখন আমার কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এটা 2 নম্বর স্টেপ আমাদের কমপ্লিট হইল। আমার ইউটিউব চ্যানেল তৈরি করা শেষ, একটা ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ শেষ। এতটুকু কাজ করতে পারলেই মিনিমাম, একেবারে মিনিমাম যদি আর্নিং করা যায় সেটা হলো $5। তার মানে কি আমার প্রথম কাজটা কি ছিল, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আমার শুরুর কাজটা ছিল। এখন ধরেন আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো একই ইমেলে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করতেছি, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? ঠিক একইভাবে এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্ট এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। এটা কি ভাই সেম ফেসবুকের মতন, ফেসবুক মেসেঞ্জারের মতন? হ্যাঁ, এই অ্যাকাউন্টে এই বাটনে ক্লিক করার পর সামনে আগাইলে আপনি আবার একটা চ্যানেল তৈরি করতে পারবেন। এক ইমেইলে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা, আর কিছু না। যাই হোক, আমাদের একাধিক অ্যাকাউন্ট তৈরি করার দরকার নাই এই মুহূর্তে। তাহলে আমাদের একটা ফেসবুক মানে ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ শেষ। এখন ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ শেষ হওয়ার পরে আমাদের আরও কিছু কাজ আছে। তার মানে কি আর কি কাজ আছে আমাদের, এই জায়গায় আমরা কি করলাম, একটা ইউটিউব চ্যানেলে প্রোফাইল ইমেজ অ্যাড করলাম, নাম ব্যবহার করলাম, ডিসক্রিপশন দিলাম, টোটাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করা শেষ। এই জায়গায় আমরা প্রোফাইল লিঙ্কগুলো দিলাম, এই জায়গায় লিঙ্কগুলো দেখা যাচ্ছে, টোটাল একটা কাজ শেষ হয়ে গেল।
এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হলো কভার ইমেজ অ্যাড করা। এই ক্ষেত্রে আমরা যদি কভার ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কাস্টম চ্যানেল এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। এখন প্রশ্ন হলো এই জায়গার ইন্টারফেসে আমাদের কাজগুলা কি? এই জায়গা লেআউটে আমাদের আপাতত কোনো কাজ নেই, লেআউটে আমরা আপাতত কোনো হাত দিব না। কাস্টম চ্যানেল আমরা ক্লিক করার পর আমাদের সামনে একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখতে বলবে প্রথমবারে, দ্বিতীয়বার আর কখনোই আসবে না। এই কাস্টম চ্যানেলে ক্লিক করাবো, আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এই জায়গায় ব্র্যান্ডিং যে বাটনটা আছে একটু দেখেন, ব্র্যান্ডিং বাটনে আমরা ক্লিক করব। ব্র্যান্ডিং বাটনে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমার এই জায়গায় একটা ব্যানার মানে কভার ফটো অ্যাড করতে হবে। আমরা প্রোফাইল ইমেজ অ্যাড করলাম, ইমেজটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গা থেকে রিমুভ করে চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা এই জায়গা থেকে ব্যানারটাকে ডিজাইন করতে হবে। এখন আমাদের এই জায়গায় ব্যানার ডিজাইন করার পরে আমরা যে ব্যানারটা নিব ফেসবুকের, ইউটিউবের, এই ব্যানারটাকে এই জায়গায় সুন্দর করে ব্যবহার করতে হবে। ব্যানারের পরে কি আছে? ভিডিও ওয়াটারমার্ক। ভাই ব্যানার ইমেজটাই কি কভার ফটো? হ্যাঁ, ব্যানার ইমেজটাই মূলত কভার ফটো। ব্যানার ইমেজের পরে কি আছে আমাদের সামনে? আমাদের আছে হলো আমাদের ভিডিওর ওয়াটারমার্ক। এখন প্রশ্ন আসতে পারে যে ভিডিওর ওয়াটারমার্কটা কি? আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে আসি, ধরেন এই চ্যানেলটায় আমরা আসলাম, এই চ্যানেলের একটা ভিডিও ওপেন করি, আমরা ধরেন এই ভিডিওটা ওপেন করলাম। মিস্টার নুডলস কাপ নুডলসের কাপের ঢাকনায় নিউ ইয়ার উইশটি লিখে উপহার দিন আপনার প্রিয় মানুষকে। আচ্ছা, একটা ভাই গেল, স্কিপ এর দেন। একটা গেল। এখন দেখেন এই জায়গায় যে ব্যানারটা আমরা দেখাইতে চাইছিলাম মানে ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটা হলো এই যে একটা কি আছে এমটিভি সাবস্ক্রাইব একটা বাটন আছে, এরকম একটা লেখা আপনি ওয়াটারমার্কে অ্যাড করতে পারেন এবং এই লেখার উপরে যদি কোনো ব্যক্তির মাউসের কার্সার রাখে তখন সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে। এই কাজটা যদি আপনি করে দিতে চান এই ক্ষেত্রে আপনারা কি করতে হবে? এই জায়গায় যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কে একটা আইকন অ্যাড করে দিতে হবে। এই হলো আমাদের ইউটিউব চ্যানেলের এই স্টেপটা। এখন বেসিক্যালি ভাই এই কোড এড করার সিস্টেমটা একটু দেখেন। আচ্ছা অ্যাড করে দেখাচ্ছি ভাই, এটা টেনশন না একটু। এখন আমাদের এই হলো আমাদের এই জায়গার স্টেপগুলো। তাহলে এখন আমরা একটা একটা করে অ্যাড করে দেখাই। একটা একটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে তো ওয়াটারমার্কটা আমরা অ্যাড করে দেখাচ্ছি। ওয়াটারমার্কটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এই যে আপলোড যে বাটন আছে আপলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একেবারে ছোট একটা আইকন আসবে, বেশি বড় আসবে না। এক্ষেত্রে আমরা এটা দিয়ে ট্রাই করি, ওপেনে ক্লিক করলাম, এইটাকে আমরা নিয়ে নিল, মোটামুটি নিচ্ছে। হ্যাঁ ওকে, ফুলে নিয়েছে। এই ক্ষেত্রে ডানে ক্লিক করলাম, এই জায়গায় ওয়াটারমার্কটা চলে আসছে। তার মানে এখন ওয়াটারমার্কটা আমি কোথায় ব্যবহার করতে চাই? ইন্ট অফ ভিডিও, মানে একেবারে ভিডিও যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন কি ওয়াটারমার্কটা দেখা যাবে? এটাকে আমি চাই, নাকি আমি এই জায়গার থেকে কাস্টম স্টার্ট টাইম মানে একেবারে শুরু যখন ভিডিও হবে তখন কি আমরা চাই প্রথম 5 সেকেন্ড বা 10 সেকেন্ড? তারপরে আছে কি ইন্টার ভিডিও, পুরো ভিডিওতে ওয়াটারমার্কটা থাকবে, এটা আমি চাই। কোনটা আমি চাই? এই তিনটা স্টেপের একটা স্টেপ এই জায়গায় দিয়ে দিতে হবে, তারপরে ওয়াটারমার্কটা এই জায়গায় অ্যাড করতে হবে। তার মানে আমি প্রথমে কি করলাম? প্রোফাইল ইমেজ ব্যবহার করলাম, দ্বিতীয়ত ওয়াটারমার্ক ব্যবহার করলাম। এখন আসে ব্যানার। ব্যানারটা যদি অ্যাকুরেট সাইজে না হয় এই ক্ষেত্রে ব্যানারটা কখনোই আপনি এই জায়গায় আপলোড করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার ব্যানারটা তৈরি করতে হবে অ্যাকুরেট সাইজে। তাহলে ব্যানারটার সাইজ কত? ব্যানারটার সাইজ হলো আপনার 2048 পিক্সেল বাই 1152 পিক্সেল। এই ক্ষেত্রে আমরা 2048 পিক্সেল বাই 1152 পিক্সেলের একটা ইমেজ তৈরি করি। দাঁড়ান 1 মিনিট। দেখি না একটা ইমেজ। ধরেন আমি এইটাকে একটু তৈরি করে নিই কাস্টম এরিয়া, এডিট রিসাইজে যাই আমি, রিসাইজ এই জায়গার থেকে পিক্সেল, ওকে 2000 কত 48 নাকি 2560 2048 2048 বাই 1152। এই ক্ষেত্রে এই সাইজে আমি এই পিক্সেলটা এটাকে আমরা নিয়ে নেব 2048 বাই 1160। আমি সাইজটা নিলাম, সাইজটা নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম, আমার ইমেজের সাইজটা হয়ে গেছে। এখন আমি এটা সেভ দিলাম, ওকে সেভ।
তার মানে আমার এটা সাইজ মতো হয়েছে। এখন এই যে যে ইমেজটা আমি তৈরি করলাম, এটা কি 1160 হবে নাকি 1152? জি ভাই 1160 নাকি 1152? ওই তো 1160-52, একটু কম বেশি আপনারা ঠিক করে নিন। এখন আমি কি করলাম, আচ্ছা। এই ইমেজটা আমি রেডি করলাম। এখন এই ইমেজটাকে কি করতে হবে, এখন আমাদের আপলোড করতে হবে। এখন ইমেজটাকে আমি আপলোড করার জন্য এই আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পর আমি এখন এই ইমেজটাকে কি করে দেব, আপলোড করব। এই ক্ষেত্রে এই ইমেজটাকে এখন ইমেজে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ইমেজটা নিল। এখন দেখেন এই ইমেজটা নেওয়ার পরে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো আমি যখন ল্যাপটপ স্ক্রিনে আসবো তখন আমার দেখা যাবে অনলি ফর এতটুকু। আর যখন আমি মানে ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিন থাকবো তখন আমার এতটুকু দেখা যাবে, আর বাকিটা দেখা যাবে না। এরপরে যখন আমি মোবাইল স্ক্রিনে যাব তখন আমার মোটামুটি ফুল স্ক্রিনটা দেখা যাবে। এখন তাহলে আমার অ্যাকুরেট ডিজাইনটা কিন্তু অ্যাকুরেট মাপে হয় নাই, বা অ্যাকুরেট সাইজে আমি ডিজাইনটাকে মূলত করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেট সাইজের ডিজাইনটা করার ওয়েটা কি এবং কিভাবে করে আমরা ডিজাইনটা করবো এটা একটু পরে দেখব। এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা কি করলাম, ডান দিলাম। ডান দেওয়ার পরে আমার এই কাভার ইমেজটা কি হয়ে গেল, এই জায়গায় অ্যাড হয়ে গেল। এই হলো কাভার ইমেজ অ্যাড করার সিস্টেম। এখন তাহলে আমরা কি করলাম, প্রোফাইল ইমেজ কিভাবে অ্যাড করব বুঝলাম, ব্যানারটা কিভাবে অ্যাড করব বুঝলাম, আমরা কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করব বুঝলাম। এখন আমরা যে বিষয়টা দেব, একটা ব্যানার কিভাবে আমরা ডিজাইন মূলত করলে আমাদের জন্য পারফেক্ট একটা ডিজাইনে পরিণত হবে, এটা আমরা একটু দেখব। এই ক্ষেত্রে আমরা ক্যানভায় যাই। যদি আমাদের কাউকে ডিজাইন করে দিতে হয় তাহলে আমরা ক্যানভায় আসলাম। ক্যানভায় আসার পর আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম ডিজাইনে ক্লিক করব, কাস্টম ডিজাইনে ক্লিক করলাম। এই জায়গা থেকে আপনারা যে সাইজটা নেবেন, সব সময় যেই সাইজটা আপনাদের জন্য পারফেক্ট সাইজ হবে সেই সাইজটা হলো আপনার জন্য 2560। 2560 পিক্সেল বাই হলো 1440। এই সাইজে আমি কি করলাম, একটা ব্যানার সাইজ নিলাম। এটা হবে আমাদের জন্য ফুল একটা সাইজ, এটা ফুল সাইজ। এখন এই সাইজের মধ্যে আমার কি করতে হবে, সুন্দর একটা ডিজাইন করে আমার ওই জায়গাটা যাতে একেবারে পারফেক্টলি ভাবে বসে এরকম একটা ডিজাইন আমাদের তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আমরা ওই জায়গায় পারফেক্টলি বসে এমন একটা ডিজাইন তৈরি করার জন্য আমাদের এখন কি করতে হবে, নতুন আবার একটা সাইজ নিতে হবে। নতুন সাইজটা এখন আমরা কি করব, তৈরি করব। আবার এই জায়গায় আসলাম, ক্রিয়েট আসলাম। ক্রিয়েট আসার পরে এই জায়গার থেকে এখন আমি মূলত সাইজটা তৈরি করব। এই সাইজটা তৈরি করব হলো 2560 পিক্সেল বাই 2560 পিক্সেল বাই হলো এই জায়গার যে সাইজটা আসবে সেটা হলো 423। এই একটা সাইজ নিলাম। আমার সাইজ হলো কয়টা, মূলত দুইটা। এটা হলো ল্যাপটপের জন্য, এটা হলো আমাদের ইউটিউবের টোটাল ব্যানার, এটা হলো ল্যাপটপ সাইজ। এখন আমার কি করতে হবে, মোবাইল একটা সাইজ নিতে হবে। এই ক্ষেত্রে এখন আমি যদি মোবাইল সাইজ নিতে চাই তাহলে আমাদের এই 2560কে আমার বাদ দিয়ে কি করতে হবে, এই জায়গার থেকে আমার করতে হবে হলো 1855 পিক্সেল বাই 423। এই সাইজটা আমার দিতে হবে। তাহলে এখন আমার কিন্তু সাইজ হয়েছে ভাই তিনটা, একটা দুইটা তিনটা। প্রথমত আমার এই সাইজটাকে নিয়ে নিতে হবে। এই সাইজটাকে নেওয়ার জন্য আমরা কি করব, এলিমেন্টরে আসব। এলিমেন্টরে আসার পরে এই জায়গার থেকে আমি কি করব, এটাকে বড় করলাম। ওকে, মেহেদি ভাই মোবাইলের জন্য কত সাইজ বলছিলেন ভাই? একটু দেখেন, টোটাল ডিজাইনটা হবে এইভাবে করে করবেন তাহলে ঠিক হয়ে যাবে। আমি এইটাকে নিলাম, এইটাকে এখন কি হবে, মিডলে বসাবো। এইটা মিডলে বসলো। এই হলো ল্যাপটপের ডিজাইন। যদি এখন যখন আমি ল্যাপটপের জন্য ডিজাইন করব তার মানে এই পুরো সাইজটা ডিজাইনটা হবে একটা ডিজাইন, তবে আমার মূল ডিজাইনটা থাকবে এতটুকুর মধ্যে। এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমার মূল ডিজাইনটা থাকতে হবে। এইটুকুর মধ্যে আমি মূল ডিজাইনটা করবো, আর বাকিটা আমার কি থাকবে, এমনিতেই ব্যাকগ্রাউন্ড ডিজাইন থাকবে। এরপরে আমি যখন মোবাইলের জন্য দেখাইতে চাইবো তখন আমার ডিজাইনটা হবে এই সাইজ। এই সাইজটা মূলত হয় কত, আমার এই সাইজটা মূলত হবে 1800, এই সাইজটা মূলত হবে 1855 বাই 423। 1855 বাই 423 নিয়ে পর এইটার উপরে আমরা একটা এলিমেন্টর নেব। নিলাম এলিমেন্টর। এই জায়গার থেকে আমি আবার এইটাকে আমরা ওয়াটারমার্ক করলাম। এখন আমি এটাকে ফুল সাইজ করে নিলাম। এটাকে আমি কপি করলাম, কপি। এটাকে আমি এই জায়গায় এনে ব্যবহার করে বসাইলাম। এটাকে যখন আমি এই জায়গায় বসাবো এটাও মিডলে বসাইতে হবে, মিডল। এখন আমার মূল ডিজাইনটা হবে কতটুকু, এইটা হবে আমাদের জন্য মূল ডিজাইন, এইটা হবে আমাদের জন্য ব্যাকগ্রাউন্ড ডিজাইন, মোটামুটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন যে জায়গায় খারাপ না দেখা যায়, এবং এইটা হবে ফুল ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই হলো আমাদের টোটাল একটা
ইউটিউব চ্যানেলের জন্য এটা হবে আমাদের জন্য মূল একটা ডিজাইন। এখন এইটার উপরে আমাদের কি করতে হবে, মূলত আমরা কাজ করতে হবে। তাহলে চলেন এটার উপরে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা এটুকের মধ্যে যে কোনো ডিজাইন করব। এখন এটুকের মধ্যে আমরা ডিজাইন করতে চাইলে, এটুকের মধ্যে যদি আমরা ডিজাইন করব, এই ক্ষেত্রে এইটুকের মধ্যে লেখা ইত্যাদি ইত্যাদি ছবি যা যা আমার দরকার, এক্ষেত্রে আমি একটু ব্যবহার করে দেখাই। ধরেন আমি এটা নিলাম, এটা এই জায়গায় আমি লোগোটা বসাবো। ধরেন মিডলে আমি লোগোটা বসাইতে চাই। ওকে, মিডলে আমি লোগোটা বসাবো। এক্ষেত্রে আমার লোগো কি আপলোড করা আছে কিনা। ওকে, ধরেন এই জায়গার থেকে একটা লোগো নিয়ে নেই। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, আচ্ছা পাচ্ছি না, এইটাই নিই, এইটাই ধরেন লোগো আপাতত ধরে নিলাম। এই জায়গায় আমি লোগোটা বসাইলাম। এরপর আমি কিছু লেখা বসাবো। ধরেন আমি লেখাগুলো দিতে চাই বা আরও কিছু একটা ইমেজ বসাইতে চাই, এক্ষেত্রে আমি এই ইমেজটাই বসাবো। ধরেন এই ইমেজটাকে আমি এই জায়গায় বসাইলাম, এই জায়গা দিয়ে আমি লেখা বসাইলাম। লেখা বসানোর পরে এটার আমি কালারটাকে ঠিক করে দিলাম, কালার ঠিক হয়ে গেল। যখন আমার এতটুকুর মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, কি জানি লেখা বসাবো না, ধরেন এইটাই আমার লেখা আপাতত। ওকে, তার মানে এই সাইজের মধ্যে টোটাল কাজটা হইলো। কাজটা হওয়ার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারও একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, যে কোনো একটা কালার আপনি দিলেন। দেওয়ার পরে এইভাবে করে আপনি কি করবেন, একটা ইমেজ আপনি তৈরি করবেন। এই ইমেজটাকে এখন আপলোড করব। সেভ দিলাম, ডাউনলোড দিলাম। আমার জন্য একটা ব্যানার তৈরি হয়ে গেল। এই ব্যানারটাকে এখন আমি কি করব, আপলোড করব। বেসিক্যালি ব্যানারটাকে আপলোড করার জন্য আমার আবার ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে আসলাম, আসার পরে এই জায়গায় আমি এটাকে রিমুভ দিই, আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করা বা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করব, এই ইমেজটা নিয়ে ওপেনে ক্লিক করি। দেখেন আমার একেবারে অ্যাকুরেট ভাবে আমার এই জায়গাটা সুন্দরভাবে বসছে। এখন আমি এই জায়গায় ডানে ক্লিক করি, আমার কিন্তু একেবারে পারফেক্টলি ভাবে ল্যাপটপেও দেখা যাবে এবং সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে আমার এতটুকু কাজ শেষ। তাহলে কি হলো, আমার প্রোফাইল ইমেজ ব্যবহার করলাম, ব্যানারে ব্যবহার করলাম এবং ভিডিওর ওয়াটারমার্ক ব্যবহার করলাম। এখন আমি পাবলিশে ক্লিক করব, পাবলিশ। আমার কাজটা কিন্তু শেষ, ইউটিউবের 1 নাম্বার স্টেপ শেষ। এখন আমরা আবার একটু ব্যাগে যাই, ভিউ চ্যানেলে যাই। আমরা যখন ভিউ চ্যানেলে আসলাম, দেখেন এখন এই যে আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু এই জায়গা ফুটে উঠছে। এরপরে আমরা এই জায়গার থেকে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাচ্ছে, এই জায়গা ফেসবুকের আইকন, এই জায়গা টুইটার, এই জায়গা ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে এবং এই জায়গা প্রোফাইল ইমেজটা দেখা যাচ্ছে। সুন্দর একটা চ্যানেল কিন্তু আমাদের তৈরি করা শেষ। আমাদের একটা চ্যানেল তৈরি করার কাজ কিন্তু কমপ্লিট। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাই লিংক এডি করে কি যে কভার পড়ে যাবে নাকি? জি ভাই, যে লিংক এড দিলেন এগুলো কভার পড়ে আসে? হ্যাঁ, লিংকগুলো তো কভারে আসবে। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন লিংকে চলে যাবে। এই জায়গায় যখন ক্লিক করবেন লিংকে চলে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই হলো আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ। 1 নাম্বার স্টেপটা আমাদের শেষ ইউটিউব চ্যানেলে। যখনই আমাদের ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়ে যাবে, তখন আমাদের কাস্টমাইজে আরও কিছু কাজ আছে। আমরা আবার একটু কাস্টমাইজে যাই, ওই জায়গা থেকে আরও কিছু কাজ আছে, দেখাই আসি। তাহলে আমরা কাস্টমাইজে ব্যানার থেকে এই কাজগুলো করলাম। এখন আমরা এই জায়গায় যে লিঙ্কগুলো অ্যাড করে ফেলছি, এই লিঙ্কগুলো যদি আমাদের চেঞ্জ করতে হয়, তাহলে কোথা থেকে করব? কাস্টমাইজে আসার পরে এই যে বেসিক ইনফরমেশন আসবে, বেসিক ইনফরমেশন আসার পরে এই জায়গার থেকে আবার আমি লিঙ্কগুলোকে চেঞ্জ করব। যেই লিঙ্কগুলোকে আমি চেঞ্জ করতে চাই এগুলো করে দিতে হবে। এই লিঙ্কগুলোকে চেঞ্জ করার পর আমি যে ডিসক্রিপশনটা ব্যবহার করলে ডিসক্রিপশনটা এই জায়গায় দেখা যায়, তো এই জায়গার থেকে লিঙ্কগুলো আমি চেঞ্জ করলে লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে পারবো। এরপরে এই জায়গার থেকে লিঙ্ক অন ব্যানার, এই ক্ষেত্রে আমি লিঙ্ক ব্যানারে কয়টা লিঙ্ক রাখতে চাই, 5টা, 4টা, 3টা, একটাও না, কোনটা রাখতে চাই, এই জায়গা থেকে আমি সেট করে দিতে পারি 5টা বা 1টা 2টা যা হয়। এরপরে এই জায়গায় কন্টাক্ট ইনফরমেশন, ভাই বেসিক ইনফো থেকে কি চেঞ্জ করা যাবে এগুলো নাকি? জি ভাই, বলতেছে যে বেসিক ইনফো এটা দিয়ে চেঞ্জ করব যে অ্যাড লিংকগুলো। হ্যাঁ, এই যে এগুলো চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এগুলো রাখতে পারবেন, যা মন চায় করতে পারবেন এই জায়গা থেকে। আচ্ছা ভাই, ওকে,
তারপরে এই জায়গা থেকে আমি করলাম। এখন আমাদের সাথে কন্ট্যাক্ট বা আমাদের এই ইউটিউব চ্যানেলের মালিককে তার সাথে যোগাযোগ করার জন্য এই জায়গায় আমাদের কিন্তু কোনো এখন আর ইমেল আইডি নাই, এবং ইমেলের অ্যাগেনস্টও আমাদের কি হয় না, ইউটিউব চ্যানেলটা হয় না। এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কোন ইমেইলে যোগাযোগ করতে পারে, এই ক্ষেত্রে এই ইমেলটাকে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে এই বেসিক ইনফরমেশনের এই ইমেল অ্যাড্রেসের জায়গায় এই জায়গায় সহ এই ইমেলটাকে ব্যবহার করে পাবলিশ দিতে হবে। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলের বেসিক কাজগুলা, এসইও ফ্রেন্ডলি কাজগুলা, কভার ইমেজ অ্যাড করা, লোগো অ্যাড করা এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করার টোটাল কাজ এই পর্যন্ত কমপ্লিট। ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো না এমনকি কেউ এখন আসি? সুন্দর একটা ব্যানার তৈরি করতে পারবো আশা করি। তারপরে একটা কভার, জি ভাই। কভার মানে কভার ব্যানারে তো কভার তৈরি করতে পারবো, লোগো অ্যাড করতে পারবো, একটা ইউটিউব চ্যানেল আমরা এখন তৈরি করতে পারবো। চলে ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমাদের কাজটা কি? ইউটিউব চ্যানেলটা তৈরি করার পরের কাজটা হলো এখন আমাদের ইউটিউবে কি করা, ভিডিও আপলোড করা। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট স্টেপ, ভিডিও আপলোড করার তিনটা ও জায়গা আছে। এক নাম্বার আপলোড ভিডিও বাটন, দুই নাম্বার এই যে ভিডিও আইকন, ক্রিয়েট আইকন, আপলোড ভিডিও এই বাটন, যেই জায়গার থেকে আপনি আপলোড করেন। তবে আপলোড ভিডিও বাটনটা একেবারে প্রথম ভিডিও আপলোড করার আগ পর্যন্তই পাবেন, প্রথম ভিডিও আপলোড করাবে এই জায়গায় আর পাবেন না। তখন আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট ভিডিও, আপলোড ভিডিও এই বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট ভিডিও থেকে আপলোড ভিডিওতে যখনই আমি ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পরে আমার কি করতে হবে, সিলেক্ট ফাইল এই বাটনে ক্লিক করতে হবে। এরপর আমি কোন জায়গার থেকে ভিডিওটা নিতে চাই ওই জায়গার থেকে ভিডিওটা নিতে হবে, অথবা আমার কি করতে হবে, এই জায়গায় কিন্তু ড্র্যাগ অ্যান্ড ডাউন করে ড্রপ করে আমরা নিয়ে আসতে পারবো। তার মানে যেই জায়গায় ভিডিওটা আছে, ধরেন আমাদের একটা ভিডিও এই জায়গাটা আছে, আমরা এই জায়গার থেকে ভিডিওটাকে এভাবে করে টাইনা ধইরা এই জায়গায় না আস্তে করে ছেড়ে দিলেও আমাদের ভিডিওটা কি হবে, আপলোড হবে। এইভাবে করে আমরা এই জায়গায় ভিডিও আপলোড করতে পারি। এই হলো ভিডিও আপলোডের প্রক্রিয়া। এখন আপলোডের পরের যে স্টেপগুলো এটা আমরা একটু পরে দেখি। আপাতত কাজ বাড়ির এই কাজটা আমি করা দেখতে চাই, ইউটিউবে A to Z কাজগুলো। বাড়ির কাজ, প্রত্যেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, যার যার হাতে যেই মোবাইলটা আছে এই মোবাইল দিয়ে দরকার আকাশের 5 সেকেন্ডের একটা ভিডিও করব, ওই ভিডিওটাকে আপলোড করব, একটা কভার ইমেজ ব্যবহার করব, একটা লোগো ব্যবহার করব, A to Z একটা ইউটিউব চ্যানেল টোটাল। আজকে আমি যতটুকু দেখালাম এতটুকু কাজ প্রত্যেকটা ব্যক্তির। এই জায়গায় আমরা এখন এই মুহূর্তে কতজন আছি, 20 জন আছি। আমি 20টা ইউটিউব চ্যানেল দেখতে চাই, 20টা ইউটিউব চ্যানেলে 5 সেকেন্ডের করে হলো একটা ভিডিও দেখতে চাই এবং টোটাল রেডি ইউটিউব চ্যানেলটা দেখতে চাই। এই হলো বাড়ির কাজ। ভাইয়া এই কাজগুলো কি মোবাইলে করা যাবে? জি, মোবাইলেও করা যাবে। এই ক্ষেত্রে ল্যাপটপে খুব ভালো হয়, মোবাইলেও করতে পারবেন। জি ভাইয়া, অনেকে শুনে মাইক্রো ওয়ার্কস এর কাজ, এই কাজ ওই কাজ মোবাইলে করে। ভাইয়া আমি তো ঢুকে করতেই পারি না ল্যাপটপ ছাড়া। ভাই মোবাইলে করা, ভাই যারা মোবাইল ইউজ করতে পারতে অভ্যস্ত তারা ভাই মোবাইল অনেক ইজি করতে পারে। আবার যারা মনে করেন না মোবাইলে পেছাই ঘষি এত ঝামেলা, মাইক্রোওয়ার্কসের কাজ কিন্তু মোবাইলেই ভালো হয়, কিন্তু ঠিক না করা, আসলে আইডি ব্যান হয়ে যায়। মাইক্রো ওয়ার্কার্সের সব কাজ মোবাইলে করা যায় না, কিছু কাজ মোবাইলের জন্য খুব ভালো। ডাটা এন্ট্রিটা করতে সুবিধা, ডাটা এন্ট্রিটা মোবাইলের জন্য অনেক বেটার। হ্যাঁ। আবার জিমেল খুললেও মোবাইলেই করা যায়, মানে কিছু সহজ কাজ আছে যেগুলো মোবাইলেই করা যায়। ইউটিউব লাইভ কিন্তু ভাই এই যে মাইক্রো ওয়ার্কার্সে জিমেইল গুলা কি সাবমিট করা কোনো ক্ষতিকর আছে? বুঝিনি ভাই, আবার বলেন। যে বলছিলাম যে মাইক্রো ওয়ার্কার্সে জিমেইল চায়, জিমেইল গুলা ক্রিয়েট করা, এই জিমেইল ক্রিয়েট করলে কি কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে নাকি? না ভাই, কিসের ক্ষতি ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই জি ভাই বলেন। মাইক্রো ওয়ার্কার্সের কয়দিন পরে টাকা দেয়, আপনি পিন দেয়? আপনি কি ওনাদের কি করতেছেন, কি জানি না উইথড্র দেওয়ার পরে সাপোর্টে নক করতেছেন? হ্যাঁ করছি। কয়বার করছেন? পিন কি ছাড়ছে? না না, এখনো করো নাই। তাহলে পিন ছাড়ার আগ পর্যন্ত নক করতে থাকেন। একবার পিন ছাড়লে আপনি 5 দিনের মধ্যে উইথড্র পাবেন। পিন যতদিন পর্যন্ত না ছাড়বে ততদিন পর্যন্ত কত দিনের মধ্যে দিচ্ছে এটা বলা হয় দুষ্কর। ভাই আমার একটা অ্যাকাউন্টে পিন ছেড়ে দিছে, তাহলে তো মনে করেন 5 থেকে 7 দিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। প্রসেসিং হচ্ছে। কয়দিন পর করতে বিকাশ ভাই? মেহেদি ভাই, এই যে মাইক্রো ওয়ার্কার্স কি এয়ারটেল এর মাধ্যমে কি বিকাশে টাকা আনা যায় নাকি? না ভাই, বিকাশ মুকাশ নেওয়া যাবে। আচ্ছা, ব্যাংকের সাথে আনা যাবে না? জি ভাই, ব্যাংকে নেওয়া যাবে।
আচ্ছা আচ্ছা ভাই। ভাই নতুন ব্যাচ কি স্টার্ট হবে? নতুন ব্যাচ তো আমার দিতে চাচ্ছে ভাই। আমি মানে শারীরিকভাবে একটু সিক, এবং পুরাতন যে ব্যাচগুলো আছে এগুলারে আমি চাচ্ছি যে একটু লেটে নিয়ে এগুলার একটু ক্লোজ করতে। 7-8 তারিখের মধ্যে 5 তারিখে নতুন ব্যাচ দেওয়ার কথা ছিল। আমি বলছি ভাই আর কয়েকটা ব্যাচ আছে, এটা একটু কমপ্লিট করি, তারপরে নতুন ব্যাচ দেব। অফিস থেকে খালি আমার মেসেজ দিতেছে ব্যাচগুলারে তাড়াতাড়ি শেষ করেন, বন্ধ করেন। মেহেদি ভাই এই নতুন ব্যাচ গুলো কি আমার জয়েন দিতে পারবো নাকি? না ভাই, কেন জয়েন দিবেন? আপনি নতুন ব্যাচ তো ওই গোড়ার থেকে আলোচনা হবে। আমি তো একটু বুঝতে তো ভাই একটু লেটে বুঝি আর কি, তাই বলছিলাম যে আবার জয়েন দিতে পারতাম তো ভালো করে বুঝতে পারতাম একটু। দিন দিন সমস্যা নেই। আচ্ছা। ভাই আমাদের চ্যানেল কি কাস্টমাইজ করা শেষ? ইউটিউব চ্যানেল এই যে আজকে যতটুকু দেখাইলাম এতটুকু একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজের কাজ কমপ্লিট। তারপরে কালকে আরো আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে ভিডিও প্লে লিস্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো আবার আগামী ক্লাসে দেখাবো। ভাই আজকে কি আর দেখান যাবে না কিছু নাকি? আজকে এই পর্যন্ত ভাই, এতটুকু কাজ আমার কইরা দেন আগে। এটা কি হোমওয়ার্ক আজকের কাজ না? আজকের কাজ হোমওয়ার্ক, আমি আগামী ক্লাসে হোমওয়ার্কগুলো একটা একটা করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। দিবেন না সে ক্লাস আগামী ক্লাস করবেন। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, মিথুন ভাই বলেন। আচ্ছা আজকে ক্লাসের বাইরে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। ওয়েবসাইট জিনিসটা আসলে কি, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আসলে একটু বলবেন? ওয়েবসাইট মানে মূলত www.google.com, এটা একটা ওয়েবসাইট। ফেসবুক একটা ওয়েবসাইট, দারাজ একটা ওয়েবসাইট, এগুলো হলো মূলত ওয়েবসাইট। এই ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত 1 নাম্বার স্টেপ আপনার লাগবে একটা ডোমেইন, মানে নাম। আপনার প্রথমত একটা নাম তৈরি করতে হবে। নামের পরে আমরা তারপরে লাগে একটা হোস্টিং আপনার কিনতে হবে, মানে জায়গা। এরপরে আমার এই জায়গায় কি করতে হবে, আপনার একটা ওয়েবসাইট রেডি করার জন্য আপনার কোডিং করেন অথবা যে কোনো একটা ভাষায় আপনি আগাইতে পারেন। এই ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আপনাদেরকে কি আমরা ওয়ার্ডপ্রেস ব্যাপার। আচ্ছা, আপনাদেরকে এখনো পর্যন্ত ব্লগার শিখেছি আমি। হ্যাঁ ভাই ব্লগটা ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, ব্লগার তখন একেবারে ওয়েবের মোটামুটি ধারণা আপনাদের চলে আসবে। ব্লগার নিয়ে আমাদের অনেক কথা আছে। ভাই মাইক্রো ওয়ার্কার্সের একটা কাজ। হ্যালো জি রিফাত ভাই বলেন। ভাই মাইক্রো ওয়ার্কার্সের একটা কাজ আছে যে ফেসবুক অ্যাড রাইট এন্ড অনেস্ট ফিডব্যাক, এই কাজটা কি পারা যাবে? আমি জানি না ভাই, করি নাই আমি কখনো। ও আচ্ছা। কোরার গুলো কি কেউ করেন? কোরার অ্যানসার কপিরাইটিং এর তাহলে